আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুইট অ্যান্ড স্পাইসি চিকেন উইংসের রেসিপিটা। তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন উইংস নিয়ে তাতে একে একে 1 টেবিল চামচ করে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এছাড়াও হাফ চা চামচ করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রত্যেকটা মশলা আর মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এরপর 1 স্লাইস লেবুর রস দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর 1 কাপের চেয়ে একটু কম ময়দা, আপনারা আটাও ব্যবহার করতে পারেন, দিয়ে সাথে ঠান্ডা পানি সহ আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। 30 মিনিটের জন্য রেস্টে রেখে এবার একটা ড্রাই কোটিং বানিয়ে নেব। নিচ্ছি হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর ভালোভাবে মিশিয়ে 30 মিনিট পর আমি একে একে উইংসগুলোকে ড্রাই কোটিং করে নিব। এরপর সবগুলোকে একসাথে কোটিং করা হয়ে গেলে উইংসগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন। ভাজার সময় তেলের তাপমাত্রা প্রথমে লো থেকে মিডিয়ামে 10 মিনিটের জন্য এবং লাস্টে 2 মিনিট হাই হিটে রেখে ভাজতে হবে। এরকম একটা কালার আসলে আমি একে একে উইংসগুলোকে উঠিয়ে নিব। এভাবে ভাজলে আপনাদেরকে দুবার করে ভাজতে হবে না, একবারেই যথেষ্ট ক্রিস্পি হবে। এই যে আমি একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উইংসগুলো এভাবেও ক্রিস্পি উইংস হিসেবে সার্ভ করতে পারেন, বাট আমি এটার জন্য একটা সুইট অ্যান্ড স্পাইসি সস বানাবো। তার জন্য আমি যা যা ইউজ করছি আমি সবগুলোর মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিব। আর এটা হচ্ছে কাঁচামরিচের সসকে আমি একটু পানি দিয়ে গুলে পাতলা করে নিয়েছি, কারণ সসটা হোমমেড হয়, প্রচণ্ড ঝাল ছিল। এরপর আমি সসটা প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মধু অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর সসের মধ্যে উইংসগুলো দিয়ে আমি একে একে রসুন কুচি আর জেনারেস অ্যামাউন্টে ভাজা তিল দিয়ে সসটা একটু শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সুইট অ্যান্ড স্পাইসি উইংস রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আই উইল বি ব্যাক উইথ এ নিউ রেসিপি। টিল দেন, খুদা হাফেজ।